আসসালামু আলাইকুম। কাঁঠালের বিচি তো কতভাবে খেয়েছেন, কখনো কি এরকম কাঁঠালের বিচির মুচমুচে পাঁপড় বানিয়ে খেয়েছেন? না খেয়ে থাকলে এই রেসিপিটা আপনার জন্য। অনেকে আছে কাঁঠালের বিচি একেবারে পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, একবার যদি বাসায় এভাবে কাঁঠালের বিচির পাঁপড় বানিয়ে খান তাহলে আর কখনো ভুলে কাঁঠালের বিচি ফেলে দিবেন না। আর এটা এরকম মজা ও সুস্বাদু, বাচ্চা থেকে বড় সকলে চেয়ে চেয়ে খাবে, একটা দুটো মন ভরবে না, মন ফেরানো মুশকিল হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। কীভাবে খুব সহজে বানিয়ে নেবেন সুস্বাদু ও মজাদার কাঁঠালের বিচির পাঁপড় রেসিপি। আর তার জন্য আমি সবার প্রথমে এখানে কতগুলো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, আর কাঁঠালের বিচির উপরে সাদা অংশটা ছিলে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো রোদে শুকানোর পরে উপরের চামড়াটা খুব সহজে ফেটে যায়, হাত দিয়ে চাইলে খুব সহজে ছিলে নেওয়া যায়। আপনারা যদি এভাবে হাত দিয়ে ছিলতে না পারেন তাহলে একটা ছুরি দিয়েও ছিলে নিতে পারেন। আমি সেমভাবে সবগুলো কাঁঠালের বিচি ছিলে নিয়েছি। আর এখন উপরের লাল আবরণটা পরিষ্কার করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, অবশ্যই এরকম ছোট ছোট টুকরো করে কাটতে হবে, যত এগুলো ব্লেন্ডার করব বেশি মোটা হলে ব্লেন্ডার করতে সময় লাগবে আর অসুবিধাও হবে। এখন আমি এগুলো ব্লেন্ডারের ঝাড়ে নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ পানি। ফিরে আসতেছি ব্লেন্ডার করে। ঘষা মাজার ঝামেলা ছাড়া কিভাবে খুব সহজে কাঁঠালের বিচি পরিষ্কার করবেন সে বিষয় নিয়েও আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ফিরে আসলাম কাঁঠালের বিচিগুলো ব্লেন্ডার করে। আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার উপরে একটা এরকম চালনি দিয়ে দিয়েছি আর তার মধ্যে কাঁঠালের বিচির পেস্টগুলো ঢেলে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এরকমের চালনি না থাকে, আপনারা যে কোনো একটা সুতার কাপড় কিংবা যে কোনো কিছুর মধ্যে এভাবে কাঁঠালের বিচির রসগুলো ছেঁকে নিতে পারেন। আমার এখানে মূলত লাগবে কাঁঠালের বিচির রসগুলা, যেন কোনোভাবে কাঁঠালের বিচির আবরণগুলো না যায়, সেজন্য এগুলো ভালোভাবে ছেঁকে নিয়েছি। দেখুন, আর এখন আমি এগুলো ফেলে দিব, এগুলো আমার আর কোনো কাজে আসবে না। আমি রসটুকু বের করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রসটা কেমন হয়েছে। দেখুন, একেবারে দুধের মতো হয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব রান্নার চামচের 1 চা চামচ ময়দা। আপনাদের হাতের কাছে যদি ময়দাটা না থাকে আপনারা এখানে আটাটাও দিতে পারেন। আর এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচের 1 চা চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মেশাতে সময় লাগতেছে, তাই আমি এখানে একটা উইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা হাতেও করে নিতে পারেন। আর এটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো ধরনের দানাভাব না থাকে। আমি এটা ভালোভাবে মিশিয়ে আরও একবার ছেঁকে নেব। আপনারাও কিন্তু অবশ্যই এই পর্যায়ে আরও একবার ছেঁকে নেবেন যেন কোনো ধরনের দানাভাবটা না থাকে। আর এবার আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কীরকম হবে। একেবারে পাতলা হবে, কিন্তু এটা কোনো ধরনের ঘন হবে না, কারণ এই ব্যাটারটা যদি বেশি ঘন হয় তাহলে পাঁপড়গুলো কিন্তু ফুলতে চাইবে না। এবার আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো বিট লবণ। আমরা সবাই জানি যে কোনো খাবারে বিট লবণ দিলে তার টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো বিট লবণ আর বিট লবণটা দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বিট লবণটা না থাকে স্কিপও করতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো আসে আর কি। আর বিট লবণের পরিবর্তে চাইলে কিন্তু এখানে ভাজা জিরার গুঁড়োটাও অ্যাড করতে পারেন। আর ঘরে কিভাবে খুব সহজে দোকানের মতো বিট লবণ তৈরি করবেন সেই বিষয় নিয়েও আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর খুব সহজে দোকানের মতো পারফেক্ট বিট লবণ বানিয়ে নিতে পারেন। আমি এখানে এরকম একটা স্টিলের থালা নিয়েছি, আপনারা চাইলে আরও বড় কিংবা ছোটও নিতে পারেন। আর এখন একটা টিস্যুর মধ্যে রান্নার তেল নিয়ে নিয়েছি আর ওটা থালা মুছে দিচ্ছি। যেহেতু আমি পাঁপড়গুলো এই থালাতে বসাবো, এখানে কিন্তু অবশ্যই যে কোনো তেল দিয়ে থালাটা ভালোভাবে মুছে নিতে হবে যেন পাঁপড়গুলো ভাপে দেওয়ার পরে খুব সুন্দর মতো উঠে যায়। আর আমি এখানে এখন পাঁপড়টা বসাচ্ছি। দেখুন, পাঁপড়ের জন্য কিন্তু বেশি ব্যাটার দিতে যাবেন না, বেশি মোটা হলে তুলতে গেলেও সমস্যা হবে আর রোদে শুকাতেও বেশি সময় লাগবে। একেবারে পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, যতটা পাতলা হবে পাঁপড়টা কিন্তু ততই বেশি ফুলবে, মুচমুচে হবে। দেখুন, আমি যে ব্যাটার দিয়েছি বেশি হয়েছে, আমি ওর মধ্যে থেকে আর একটু তুলে নিচ্ছি।
আর এটাতে সুন্দর লুক দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কতগুলো কালো জিরা, উপর থেকে অল্প কিছুটা কালো জিরা ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি কালো জিরা পছন্দ না করেন স্কিপও করতে পারেন, তবে কালো জিরাটা কিন্তু আমরা সবাই জানি স্বাস্থ্যের জন্য খুবই উপকার, আর বাচ্চারা তো সহজে কালো জিরা খায় না, এভাবে সিপের সাথে কিন্তু অনায়াসে খেয়ে নেয়, তাই আমি এখানে কালো জিরাটা অ্যাড করেছি। আমি এখানে কয়েকটা শুকনো মরিচ বিচি ফেলেও পরে চামড়াটা এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, এটা দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আর যখন পাঁপড়গুলো ভাজা হবে সাথে মরিচটাও যখন ভাজা হবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও খুব টেস্ট লাগবে। আমি উপর থেকে মরিচের চামড়াটা ছড়িয়ে দিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আর আমি আগে থেকে চুলায় একটা পাতিলে করে পানি বসিয়ে দিয়েছি, পানিগুলো বলক চলে আসছে, আর এর উপরে আমি ঠালাটা দিয়ে দিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখন আমি এটা 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নেব, বেশি সময় লাগবে না, বা 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে এটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। দেখুন আমার এটা ভাপানো হয়ে গেছে, এখন আমি একটা খুন্তির সাহায্যে এটা তুলে নিচ্ছি। আর এই কাজটা করার সময় অবশ্যই সাবধানতার সাথে করবেন, কারণ থালিটাও গরম আর পানি থেকে বলক উঠতেছে, আর এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে, সাথে সাথে তুলতে যাবেন না, তাহলে কিন্তু পাঁপড়টা ছিঁড়ে যাবে। আমি এটা 1 মিনিটের মতো রেখে ঠান্ডা করে নিয়েছি, আর এখন একটা ছুরির সাহায্যে দেখুন এভাবে কাঁচা থেকে তুলে দিচ্ছি। আপনারা এটা ছুরি কিংবা যে কোনো চামচের সাহায্য এভাবে কাঁচাটা আলগা করে দিতে পারেন। আর এটা ভালো করে আলগা করে দিতে হবে যেন তোলার সময় কোনোভাবে পাঁপড়টা ছিঁড়ে না যায়, পাঁপড়টা ছিঁড়ে গেলে দেখতে সুন্দর হবে না। আমি চারও কাঁচার থেকে ভালো করে ছুরির আগা দিয়ে তুলে দিয়েছি, আর এখন দেখুন এভাবে আস্তে হাত দিয়ে সুন্দর মতো এটা তুলে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই সাবধানতার সাথে করতে হবে, যত পাঁপড়টা একেবারে নরম তাই এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এটা কিন্তু আস্তে আস্তে তুলতে হবে। দেখুন আমি আলতো হাতে সুন্দরভাবে পাঁপড়টা তুলে নিচ্ছি। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনো একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে। দেখুন আমি সুন্দর মতো কিন্তু পাঁপড়টা তুলে নিয়েছি। আপনারাও কিন্তু খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারেন সুস্বাদু পাঁপড়। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একটা পাঁপড় বানিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা কোনো জায়গায় একেবারে ছিঁড়ে যায় নাই, হয়তো একটু সময় লাগবে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায়। দেখুন আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। আমি আগে থেকে একটা থালির মধ্যে সেমভাবে টিস্যু দিয়ে তেল মেখে রেখেছিলাম, আর এখন ওই পাঁপড়টা ওই থালির মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু পাঁপড়টা বানিয়ে যে জায়গায় রাখেন না কেন, থালি কিংবা প্লেট, ওটাতে কিন্তু টিস্যু দিয়ে তেল মেখে দিবেন, না হলে এটা শুকানোর পরে উঠতে চাইবে না। আর আমি সেমভাবে আপনাদেরকে আরেকটা পাঁপড় বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রতিবারই পাঁপড় বসানোর আগে কিন্তু তেল দিয়ে, টিস্যুর সাহায্যে তেল দিয়ে প্লেটটা সুন্দরভাবে মুছে নিতে হবে। আর দেখুন আমি একইভাবে ওই টিস্যু দিয়ে প্লেটটা মুছে নিয়েছি, আর একটা পাঁপড়ের জন্য ব্যাটার দিয়ে দিয়েছি। আর এখন সেমভাবে উপর থেকে কালো জিরা ছড়িয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের উপরের চামড়াটা। আপনারা চাইলে চামড়াটা স্কিপও করতে পারেন, তবে দিলে দেখতে সুন্দর দেখায় আর খেতেও খুব সুস্বাদু হয়। আমি আবারও গরম পানির ভাপে দিয়ে দিচ্ছি, আর এখন ঢাকনা দিয়ে আবারও 30 থেকে 35 সেকেন্ডের মতো এটা ভাপিয়ে নেব। যারা কাঁঠালের বিচি খেতে একেবারে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা। আমি তো বলবো একবার যদি এভাবে বাসায় কাঁঠালের বিচির পাঁপড় বানিয়ে খায়, সে কখনো আর ভুলেও কাঁঠালের বিচি ফেলবে না, আর সব সময় এভাবে পাঁপড় বানিয়ে খেতে থাকবে। আমি সেমভাবে কিন্তু আরেকটা পাঁপড়ও বানিয়ে নিয়েছি, আর দেখুন এটাও একইভাবে ছুরির সাহায্যে হালকা করে নিচ্ছি। আমি তো এই পাঁপড় রেসিপিটা বাসায় বানিয়ে বিপদে পড়ে গিয়েছি। একবার বানিয়েছিলাম, এখন সব সময় বানানো শুরু করেছি, কারণ আমার বাসায় সবাই এটা এতটাই পছন্দ করেছে বলে বোঝানোর মতো না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনিও যখন বাসায় একবার এই পাঁপড়টা বানাবেন দেখবেন আর ভুলতে পারবেন না, বারবারই বানাতে থাকবেন, কারণ এটা বানানো সহজ কিন্তু খেতে গেলে মন ভরে না, যতই খাই ততই খাইতে ইচ্ছে করে, এক কথায় খাওয়া বন্ধ করাটা মুশকিল হয়ে পড়েছে।
দেখুন এটাও আমি ছুরি দিয়ে একইভাবে সাইড থেকে তুলে নিয়েছি আর এটা খুব সহজে উঠে যাচ্ছে। আর এখন সেমভাবে আমি এটাও হালকা হাতে তুলে নেব। আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যেন আমাদের পরবর্তী নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে মন থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি সেমভাবে ওই পাঁপড়টাও তুলে নিয়েছি আর একইভাবে কিন্তু আমি সবগুলো পাঁপড় বানিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আর এখন এগুলা আমি কিছুক্ষণের জন্য রোদে শুকাতে দিব, বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 ঘন্টার মতো রোদ থাকলে শুকালে হয়ে যাবে। আর এখন তো বৃষ্টির দিন, তেমন একটা রোদও থাকে না, তাতেও কোনো সমস্যা নেই কারণ পাঁপড়গুলো এত পাতলা, শুকাতে বেশি সময় লাগে না। আমাদের সবার বাসায় কিন্তু ফ্যান চলে, 1 থেকে 2 ঘন্টা ফ্যানের নিচে রাখলেও খুব সহজে শুকিয়ে যাবে, কিংবা রান্না করার সময় গ্যাসের নিচে দিয়ে দিলেও শুকিয়ে যাবে। দেখুন আমি সবগুলো পাঁপড় বানিয়ে নিয়েছি আর পাঁপড়গুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। আর এগুলো কিন্তু একদম ছিঁড়েও যায় নাই তুলতে আর কোনো ধরনের নষ্ট হয় নাই। দেখুন 2 ফিটই কত সুন্দর দেখাচ্ছে। আর এখন আমি এগুলো 1 থেকে 1.5 ঘন্টার মতো রোদে শুকিয়ে নিয়েছি। ফিরে আসলাম রোদে শুকানোর পর, দেখুন রোদে শুকিয়ে এগুলো কতটা মুচমুচে হয়ে গেছে। আর এখন আমি আপনাদেরকে পাঁপড়গুলো ভাজি করে দেখাবো। আমি আগে থেকে চুলায় একটা কড়াইতে করে তেল বসিয়ে দিয়েছি আর তেলগুলো গরম হয়েছে কিনা হাত দিয়ে চেক করতেছি। দেখুন এখানে একটা পাঁপড় ছেড়ে দিয়েছি, তবে তেলগুলো একটু কম গরম হয়েছে তাই প্রথম পাঁপড়টা একটু কম ফুলকো হয়েছে। তেলটা ভালো পরিমাণে গরম হলে তা পাঁপড়টা দেওয়ার সাথে সাথে ফুলকো হয়ে উঠতো। দেখুন আমি এভাবে চেপে চেপে পাঁপড়টা ভেজে নিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পিঠ উল্টে দিয়েছি। আর এটা বেশি সময় ধরে ভাজবেন না, আর ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম আঁচে রাখবেন। যেহেতু এটা কাঁঠালের বিচির পাঁপড়, তারপর চালের গুঁড়ো দেওয়া হয়েছে, এটার কালারটা কিন্তু তাড়াতাড়ি লালচে বর্ণ হয়ে যাবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি একটা পাঁপড় ভেজে তেল ঝরিয়ে তুলে নিয়েছি আর সেমভাবে আরেকটা পাঁপড়ও ভেজে নিচ্ছি। দেখুন এই পাঁপড়টা দেওয়ার সাথে সাথে ফুলকো হয়ে উঠেছে কিন্তু, আর এটাও ভেজে তুলে নিচ্ছি। আর আমি আপনাদেরকে আরেকটা পাঁপড়ও ভেজে দেখিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে খুব সহজে কাঁঠালের বিচি দিয়ে পাঁপড় বানিয়ে নিতে পারেন। দেখে বোঝার উপায় নেই যে এটা কাঁঠালের বিচির পাঁপড়। এই পাঁপড়টা যদি আপনি কাউকে বানিয়ে খাওয়ান সে বুঝতে পারবে না এটা কাঁঠালের বিচির পাঁপড় আপনি না বলা পর্যন্ত। আমি সেমভাবে এই পাঁপড়টাও ভেজে তেল জড়িয়ে তুলে নিচ্ছি আর আমি একইভাবে সবগুলো পাঁপড় ভেজে নিয়েছি। তাহলে চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাঁপড়গুলো কত সুন্দর দেখাচ্ছে। দেখুন আর এটা ভেঙে দেখাচ্ছি আমি, দেখুন পাঁপড়গুলো কত সুন্দর মুচমুচে হয়েছে। আপনি যদি কাউকে না বলেন এটা কাঁঠালের বিচি দিয়ে বানানো হয়েছে তাহলে কেউ বুঝতে পারবে না এটা যে কাঁঠালের বিচির পাঁপড়। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করেও জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আর এইভাবে ভেজে কাঁচের বয়ামে করে রেখে দিতে পারেন 6 থেকে 7 দিনের মতো, যখন খুশি তখন বের করে খেতে পারেন। আজকের জন্য এটুকু, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।